করে যাই তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে আমার স্ত্রী কেউ আমাকে ছুটাইবে না। এখানে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই আয়াতের ব্যাখ্যা তাফসীরে মাঝারিতে একটা ঘটনা নিয়ে আসছেন। কিয়ামতের ময়দানে একটা হালত এমন হবে, সন্তান পিতাকে জড়িয়ে ধরে বলবে আপনি আমার আব্বু, সন্তান মাকে জড়িয়ে ধরে বলবে আপনি আমার আম্মু। আজকে আমি একটা নেক আমলের জন্য আটকা পড়ে গেছি। আপনি যেহেতু দয়াবান নিঃস্বার্থবান মা ছিলেন, আপনি আমার পিতা হিসেবে সারা জীবন আরামকে হারাম করে দিয়ে আমাকে এত বড় করেছেন। আপনি অনেক দয়ালু, আপনি অনেক দয়ালু। আপনি একটা নেক আমল আপনার আমলনামা থেকে আমাকে দেন, আমাকে দেন, যাতে করে আমি আমার নেক আমলের পাল্লা ভারী হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারি। ওই নিঃস্বার্থবান মা, দুনিয়াতে একজন ব্যক্তি নিঃস্বার্থ, তার নাম হলো মা। ওই মা বলবে আমার জীবনে কোনোদিন বিবাহ হয় নাই। পিতা বলবে আমি কোনোদিন বিবাহ করি নাই। সন্তান বলবে আপনি আমার পিতা, আপনি আমার মা, আমি চিন্তা ভুল করি নাই, একটা নেক আমল দেন। পিতা নেক আমল দিবে না এই বয়ে আমি যদি আটকা পড়ে যাই, আমার সন্তানের কাছে যাই, সন্তান বলবে আমার পিতাকে আমি, আপনি কে পিতা, আমি আপনাকে চিনি না। মা যদি একটা নেক আমলের জন্য আটকা পড়ে যায়, ছেলে মেয়ের কাছে যায়, ছেলে মেয়ে একটা